ইরান জুড়ে অভিযান চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। দেশ জুড়ে চালানো এই বিশেষ অভিযানে 120 জনেরও বেশি ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির গুরুতর অভিযোগ আনা হয়েছে। মাজান্দারান প্রদেশ থেকে 69 জন, কেরমান থেকে 51 জন এবং পূর্ব আজারবাইজান থেকে 7 জনকে আটক করা হয়েছে। অভিযোগ আছে তারা শত্রুপক্ষের সামরিক হামলার পথ প্রশস্ত করতে স্পর্শকাতর তথ্য ও গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান পাচার করছিল। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চেও তেহরান এখন বেশ কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে, তবে ইরান এই দাবিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্ট জানিয়েছেন ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে কোনো আলোচনাই হয়নি। বর্তমান পরিস্থিতিতে ইরানের মূল লক্ষ্য হল যুদ্ধ বন্ধ করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রত্যাহার নিশ্চিত করা। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে তারা। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সব মিলে এই চিরুনি অভিযান ও কূটনৈতিক কড়া অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন টান উত্তেজনা তৈরি করেছে।